তারা 2024 সালের নোটিফিকেশন এগেনস্টে এবছর পরীক্ষায় বসেছিল, অর্থাৎ 2025 সালে। তো ইতিমধ্যে পেপার 1 এবং 2 পরীক্ষা কমপ্লিট। তো বর্তমানে আমি এখন বলতে পারতাম যে আশা করি প্রত্যেকে ভালো আছো, এ কথাটা বলতে পারছি না, কারণ তোমাদের মনের অবস্থা, তোমরা এখন কি ফিল করছো অনেকটা হয়তো আমি বুঝতে পারি, কারণ এই সময়টা কয়েকটা বছর আগে আমিও ফেস করেছি। একটা বিষয় যখন আমরা ভীষণভাবে ভাবি, সাকসেস বা কোনো কিছু পাওয়ার যখন চেষ্টা করি মন থেকে এবং নিজের সমস্তটা উজাড় করে দিই, তারপরও যখন সেই সফলতাটা আসে না বা সাকসেসটা আসে না, তখন আমাদের ভেতরে যে অনুভূতিটা কাজ করে, আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতিটা কোন অবস্থায় যায় সেটা আমি ফিল করতে পারি। এবং সেই জন্য হয়তো আজকে বলতে পারছি না যে তোমরা সবাই ভালো আছো। কয়েকজনের পরীক্ষা বা ভালো সংখ্যক বা কিছু সংখ্যক, আই ডোন্ট নো, পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, পেপার 2 মোটামুটি ভালো হয়েছে। বাট আফটার পেপার 1 ফিডব্যাক বেশিরভাগ যারা টেট পরীক্ষা বসেছে সারা ত্রিপুরা রাজ্যে, আমার যাদের সাথে পরিচয় আছে বা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম, বেশিরভাগেরই পরীক্ষা তুলনামূলক খারাপ হয়েছে। এখন যেটা সত্য তো সত্য, প্রশ্নপত্র যেমনটা হয়েছে এতে টিআরবিটির প্রতি তোমাদের আমাদের কারোর কোনো রকম কমপ্লেইন বা অভিযোগ হয়তো না থাকাটাই ঠিক। শিক্ষক নিয়োগ হবে, শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র একটু স্ট্যান্ডার্ড হবে, এটা আমরা আশাই করি। এবং টিআরবিটি যেহেতু পরীক্ষা নেবে শিক্ষক নিয়োগের, তারা তাদের মতো করে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেছে। প্রত্যেক বছর কিছু না কিছু নতুনত্ব আসেই প্রশ্নপত্রে, যেটা আমরা গত বেশ কয়েক বছর ধরে নোটিস করছি। এই বছরের স্পেশালিটি হচ্ছে পেপার 1 এর ক্ষেত্রে ইবিএস, পেপার 2 এর ক্ষেত্রে সায়েন্স পেপার, সাধারণ জেনারেলি বায়োলজির ক্ষেত্রে। তো সব কিছু মিলিয়ে প্রশ্নপত্র ইজি, মডারেট বলা মুশকিল, মডারেট টু টাফই হয়েছে। এখন বিষয়টা এরকম না যে যারা 1 মাস পড়েছে 2 মাস পড়েছে, বিষয়টা হচ্ছে যারা 1 বছর ধরেও পড়াশোনা করেছে তাদের কাছেও এবছরের প্রশ্নপত্রটা বেশি একটা সুবিধাজনক লাগেনি। টাফ হয়েছে এটা আমি বলতে চাই না এখন, তবে প্রশ্নপত্র টেটের স্ট্যান্ডার্ডের অনুযায়ী বা ছেলেমেয়েরা যেভাবে পড়াশোনা করে সেই অনুযায়ী একটু টাফ হয়েছে, এটা মানতে বাধ্য। অনেকে বলবে যে না 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 এই প্রশ্নপত্র ইজি, 120 উঠবে, 125 উঠবে। এগুলি এক্সেপশন কেস। 100 জনে 1 জন 2 জন যদি এরকম স্কোর পায়, তার মানে এই না যে ওভারঅল সিনারিওটা এরকম, এটা তোমাদের বুঝতে হবে। কোশ্চেন পেপার স্ট্যান্ডার্ড হয়েছে, এটা তোমাদের বুঝতে হবে, এতে তোমাদের কিছু করার নেই। তোমরা প্রিভিয়াস ইয়ারের যেরকম ট্রেন্ড ছিল সেই ট্রেন্ড অনুযায়ী তোমরা পড়াশোনা করেছো। পেপার 1, 2, পেপার 2 আর্টস পেপার মোটামুটি ভালো হয়েছে। যারা শুধু কোশ্চেন আনসার পড়েছে তাদের পরীক্ষা খারাপ গেছে, এবং এটাই স্বাভাবিক। টেট এক্সামে যারা শুধুমাত্র কোশ্চেন আনসার পড়বে বা শেখার উপর গুরুত্ব দেবে, রাদার বোঝা না বুঝে শেখার উপরে যারা গুরুত্ব দেবে, তাদের জন্য টেট এবছর না প্রত্যেক বছর পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। কাজেই টেট পরীক্ষা ভালো করার জন্য একমাত্র রাস্তাই হচ্ছে বোঝা, সাবজেক্ট ম্যাটার বোঝা, টপিকগুলি বোঝা, তারপরে কোশ্চেন আনসার পড়া। আমি যদি শুধু কোশ্চেন আনসার পড়ি দেন টেট কখনোই ভালো হবে না। পেপার 1 এর ক্ষেত্রে একটু ব্যতিক্রমী ঘটনা, যারা গত বছরগুলিতে পেপার 1 পাস করতো 85%, 90% স্টুডেন্ট যারা টেট 1 এর জন্য বসে, বেশিরভাগ অঙ্কে দুর্বল, তো অঙ্ক ছাড়াই পেপার 1 পাস করছে। এবছর পেপার 1 পাশের যে প্রধান ভূমিকা নেয় টেট পেপার 1 এর প্রশ্নে ইবিএস পেপারটা তুলনামূলক অন্যান্য বছরের তুলনায় একটু টাফ হয়েছে, এবং এটা মানতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সিলেবাসের বাইরে এসছে, খুব কঠিন হয়েছে ওই রকম বলতে চাইছি না, বাট গত 5 বছর 6 বছর ধরে যে ট্রেন্ড ছিল ইবিএস এর, সেই ট্রেন্ড থেকে সম্পূর্ণ নতুন একটা প্রশ্ন আমরা পেয়েছি। তো কাজেই পেপার 1 এ যারা ভীষণ রকমভাবে কনফিডেন্ট ছিল যে এবছর পরীক্ষা ভালো হবে, তাদের পরীক্ষার সেরকম ভালো হয়নি। এখন এই পরিস্থিতিতে তোমাদের প্রত্যেকের এখন কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বিশেষ করে ফ্যামিলিতে যারা বাবা মা দীর্ঘদিন ধরে তোমার পরীক্ষার জন্য অপেক্ষা করছিল, যে এই পরীক্ষাটার পরে হয়তো তুমি বলবে যে পরীক্ষা ভালো হয়েছে বা তোমার ফ্যামিলিতে একটা চাকরির সুযোগ আসছে।
বা তোমার রিলেটিভস, তোমার বন্ধু বান্ধব যারা গত বছর বা 2 বছর আগে সেম এক্সামটা ফেস করে চাকরি পেয়েছে, তাদের কাছ থেকে তোমাদের এখন কথা শুনতে হবে হচ্ছে। বাবা মা বলবে আর কত পড়াশোনা করবি, বাবা মা বলবে এবারও হলো না, বন্ধু বান্ধব বলবে এই প্রশ্নটা আমি পরীক্ষা দিলে তো 90+ স্কোর করতে পারতাম। অনেক যারা প্রিভিয়াস ইয়ারগুলিতে পেয়েছে তাদের সাথে যদি তুমি কথা বলো, তারা বলবে যে না প্রশ্ন ঠিকই আছে, একটু একটু টাফ হয়েছে বাট পাস করার মতো, এরকম অনেক কিছু বলবে। তাদেরও কোনো দোষ নেই, এটাই রিয়েলিটি, এটাই সমাজ ব্যবস্থা, এটাই ফ্যামিলি, মানতে হবে, তাদেরও এক্সপেকটেশন থাকে। তো সেই জায়গা দাঁড়িয়ে তোমাদের এখন এই কথাগুলি শুনতে হচ্ছে, মন খারাপ। তোমাদের মন কতটা খারাপ সেটা আমি ফিল করতে পারি, কারণ আমি অনেকজনের মেসেজ, তারপর এটা কি বলে স্ট্যাটাস দেখেছি, যেখানে ওরা আমি বাবা মায়ের কুসন্তান বলছে, আমি বাবা মার স্বপ্ন পূরণ করতে পারলাম না, তারপরে আমি আর এই জীবনে কিছু করবো না, আমার দ্বারা হবে না, আমি একটা মানে একটা ছেলে একটা মেয়ে কতটা কষ্টে এইরকম, কতটা কঠিন পরিস্থিতি এরকম স্ট্যাটাস দেয়। তো এটা স্বাভাবিক, মনে কষ্ট হয়েছে, অনেকে কান্নাকাটি করেছে, এখনও করছো, এটা অন্যায়, এটা করবে না, এইসব কি হয়েছে, পরীক্ষা ফেল হয়েছে, কি হয়েছে, আবার দেবে, এরকম মোটিভেশনাল কথাবার্তা আমি বলতে চাইছি না এখানে। তুমি যেহেতু কঠোর পরিশ্রম করেছো, পরীক্ষা খারাপ হয়েছে, তোমার মনে কষ্ট হয়েছে, হওয়াটাই স্বাভাবিক। তোমার কান্না করতে হয়, তুমি কান্না করো, তোমার দুঃখ প্রকাশ করতে হয়, করো। তুমি দরজা জানালা সব বন্ধ করে 1 সপ্তাহ ঘরে থাকতে হয়, কারোর সাথে কথা না বলতে হয়, না বলো, কোনো সমস্যা নেই। আফটার অল উই আর হিউম্যান বিং। আমাদের মনে কষ্ট হবে, আমাদের আবেগ থাকবে। আর আমি যদি পরিশ্রম না করি দেন আমার কোনো আবেগ নেই, আমার কোনো কষ্ট নেই। বাট যেহেতু আমি পরিশ্রম করেছি, আমি অনেক রাত জেগে পড়াশোনা করেছি, অনেক স্বপ্ন দেখেছি, অনেক পড়াশোনা করেছি, আমার কষ্ট হওয়াটাই স্বাভাবিক। এবং সত্যি বলতে তোমাদের এই কষ্টটা আমি ফিল করতে পারি। এই পরিস্থিতিতে তোমাদের মনে কতটা কষ্ট হতে পারে, একটা এরকম 1 বছর 1.5 বছর যখন একটা স্বপ্নের পেছনে দৌড়ানো যায় এবং কোনো একটা কারণে স্বপ্নটা শেষ, আমার 100% এফোর্ট থাকা সত্ত্বেও, তখন মনে কেমন ফিলিং হয় বা কেমন কষ্ট হয় সেটা আমি ফিল করতে পারি। তো কাজেই কষ্ট হোক, হচ্ছে, হবে, কান্না করতে ইচ্ছে কান্না করো, মনে অনেক কষ্ট আছে, এখন সময় হয়েছে। আবার টেটই কি তোমার জীবনের সব, এই ব্যাপারটা তোমাদের এখন ভাবতে হবে। টেট ফেস করেছো, যারা 2 বছর 3 বছর ধরে ফেস করছো, এখন ভাবতে হবে টেটের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবে। টেটের স্ট্যান্ডার্ড তুমি যদি তোমার 100% দেওয়ার পরেও দেখছো যে কোথাও সমস্যা হচ্ছে, তাহলে তোমার রাস্তা পরিবর্তন করা দরকার এই মুহূর্তে। রাস্তা কি আছে অ্যাভেলেবেল? সেম সিলেবাসে, পেপার টু সেম সিলেবাস অনুযায়ী এখন আমাদের সামনে এক্সাম আছে জিআরবিটিতে হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ তোমরা যেটা টেটের সিলেবাসে পড়েছো। টেটের প্রিপারেশন চলুক, এবং এটা এমন নয় যে আগামী বছর নোটিফিকেশনের জন্য তোমরা অপেক্ষা করবে, এখন থেকেই চলুক, আস্তে আস্তে চলুক। 15 দিন ব্রেক নাও, মন ঠিক হোক, মনের কষ্ট একটু কাটুক, কিন্তু পড়াশোনা করতে হবে, বিকল্প নেই। তুমি যদি তোমার এই বিফলতায় তুমি তোমার স্বপ্ন ত্যাগ করে দাও, তাহলে তুমি এই লাইফে তো আর সফল হচ্ছ না, এটা নিশ্চিত। কাজেই তোমার রাস্তায় তোমাকে থাকতে হবে, বিকল্প আর কি অপশান থাকতে পারে সেটা ভাবতে হবে এই মুহূর্তে। তো যেটা বলছিলাম, জিআরবিটি যেহেতু একটা বড় রিক্রুটমেন্ট করবে, এবং জিআরবিটি সিলেবাসটা তোমরা যারা টেটের জন্য প্রিপারেশন নিয়েছো, তোমাদের জন্য 60% ইজি রাদার অন্য এক্সাম। তো তোমরা টেটের পাশাপাশি এটা একটা অপশন রাখতে পারো, জিআরবিটি গ্রুপ সি, ইভেন গ্রুপ ডিও, সমস্যার কিছু নেই। এখন যারা 2 বার 1 বার 3 বার বিফল টেটে বিশেষ করে, এবং অনেকেই বলছো যে আর পরীক্ষা দেবে না, কিছু করবে না, তোমাদের জন্য একটা জ্বলন্ত এক্সাম্পল হচ্ছে এবছর সারা ভারতবর্ষে অর্থাৎ ইউপিএসসিতে যে টপার হয়েছে শক্তি দুবে 5th অ্যাটেম্প, 1st, 2nd, 3rd, 4th 4 বার ইউপিএসসি অ্যাটেম্প করেছে, 4 বার ইউপিএসসি ফেইল্ড। 5ম বার যখন সে ইউপিএসসি দিয়েছে, 5ম বারে সে শুধু ইউপিএসসি ক্র্যাক করেনি, ইউপিএসসি পাস করেনি, সে টপার। ভাবো, 1st অ্যাটেম্প, 2nd অ্যাটেম্প, 3rd অ্যাটেম্প, 80% ক্যান্ডিডেট এখান থেকেই বাড়িত, অর্থাৎ আমার দ্বারা আর হবে না।
4th অ্যাটেম্পটও ফেল, 5th অ্যাটেম্পটে সে সারা ভারতবর্ষের মধ্যে ফার্স্ট। ব্যাপার কি? শক্তি দুবে কি হঠাৎ করে ট্যালেন্ট হয়ে গেছে নাকি? ট্যালেন্টেড হয়ে গেছে না, এরকম না। বা শক্তি দুবে যে বাকি 4টা অ্যাটেম্প দিয়েছে সেখানে পড়াশোনা করেনি? অবশ্যই করেছে, 100% করেছে। বুঝতে হবে লাক লেবার দুইটাই প্রয়োজন। শক্তি দুবে গত 4 বছর ধরে পরিশ্রম যতটা করা দরকার, শক্তি দুবের ইনবর্ন অর এডুকেশনাল নলেজ যতটা দরকার তার মধ্যে ছিল, তখনও ছিল, কিন্তু হয়তো লাক কোথাও না কোথাও তাকে ফেভার করেনি, সেই জন্য তার 4টা অ্যাটেম্পটই সে ফেল। 5ম অ্যাটেম্পটে সে কিন্তু সারা ভারতবর্ষের টপার। তার মানে তার নিশ্চয়ই ওই প্রিপারেশনাল স্টেজে কোথাও না কোথাও কিছু না কিছু ল্যাকিং ছিল। এই ল্যাকিংটা তোমাদের খুঁজে বের করতে হবে। তোমাদের ক্ষেত্রেও সেম, কোথাও না কোথাও ছোটোখাটো ল্যাকিং ছিল, কোথাও না কোথাও কিছু ঘাটতি রয়ে গেছে, লাক হয়তো ফেভার করেনি। এমন হতে পারে নেক্সট টেট এক্সামে বা নেক্সট তোমরা কোনো কম্পিটিটিভ পরীক্ষা যখন দেবে সেখানে তোমাদের ওই ল্যাকিংটা থাকবে না, দেখা যাবে হয়তো তোমাদের সেখানে লাক কাজ করবে এবং তখনই তুমি সফল। তুমি যদি রাস্তা ত্যাগ করে দাও তাহলে তুমি বিফল, সফলতা হবে না, কথা শুনতে হবে সারা জীবন। বাট তুমি যদি লেট হলেও সফল হও, সফলতা কাউন্ট করবে, সফলতার গল্প মানুষ শুনবে, তোমার স্ট্রাগলের হিস্ট্রি শুনবে। বাট বিফল হলে এই স্ট্রাগলের হিস্ট্রি কেউ শুনতে চাইবে না, এটাই সত্য কথা। কাজেই শক্তি দুবে থেকে ইন্সপিরেশন নাও যে আমার কি এখন নলেজ নেই? আছে, হয়তো কোনো কারণে আমার হয়নি, এবার হবে, সামনের বছর হবে। তো কাজেই টেটের জন্য যারা নেক্সট প্রিপারেশন করবে, টেটটি শিক্ষকতার চাকরিতে আসবে, নোটিফিকেশনের জন্য ওয়েট না করে এখন থেকেই আস্তে 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 শুরু করো। তবে এখন যে পড়াশোনাটা করবে সেটা এরকম নয় যে কোনো বুক, কোনো নোট আমি মুখস্থ করে নিলাম, এরকম পড়াশোনা করে টেটে পাস করতে পারবে না, এটা বুঝে নাও প্রথম থেকেই। টেট এখন সাবজেক্টের ডিপ অ্যানালাইজ করেই প্রশ্ন তৈরি করা হচ্ছে, অর্থাৎ তোমাকে সাবজেক্ট ম্যাটার ভালো করে বুঝতে হবে। এই কারণেই বললাম প্রথমে যে বুঝো, শিখো কম, শেখার প্রয়োজন নেই, ভালো করে বুঝো, অটোমেটিক শিখতে পারবে। কিন্তু তুমি যদি শুধু শিখো, বুঝো কম, দেন টেট পরীক্ষা পাস করতে পারবে না। তো টেট একটা অপশান তোমার জন্য থাকলো। আর ত্রিপুরা যে যত কম্পিটিটিভ এক্সাম হবে, বিশেষ করে জেআরবিটি, এই সুযোগটা হাতছাড়া করবে না। আর একটা বছর পরিশ্রম কন্টিনিউ করো টেটের জন্য, প্লাস সাবস্টিটিউট এই কম্পিটিটিভ যে এক্সাম জেআরবিটি সেটার জন্যে একটা না একটা তোমার হবেই, যদি তুমি ট্র্যাকে থাকো। আর তুমি যদি মনে করো যে তুমি ব্রেক নেবে আগামী 6 মাসের জন্য, তারপর শুরু করবে, দেন তুমি আউট অফ ট্র্যাকই থাকবে, ট্র্যাকে ফিরে আসতে পারবে না, কারণ কম্পিটিশন হাই ত্রিপুরা রাজ্যে। তো এই ছিল ব্যাপার। মন খারাপ হয়েছে, মন খারাপ হোক, করবে, বাট আমি চাইবো, এটা আমার তরফ থেকে তোমাদের প্রতি একটা বার্তা থাকবে, একটু সময় নাও, বাট শক্ত হতে হবে, নেগেটিভ কথাবার্তাগুলিকে অ্যাভয়েড করতে হবে, মনের মধ্যে শক্তি সঞ্চয় করতে হবে, নিজের স্বপ্নটাকে আবার দেখতে হবে, পুনরায় দেখতে হবে, এবং ওই স্বপ্ন পূরণ করতেই হবে, এই ডিটারমিনেশন নিয়ে এগিয়ে যেতে হবে। দ্যাটস ইট, থ্যাংক ইউ।